ভিডিও শুরু করার আগেই বলছি, এই ভিডিও তাদের উদ্দেশ্যে যারা যিশু ভক্ত হয়ে সনাতন ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন, তারপরেও শুধু সনাতন ধর্মকে খোঁচা মারার জন্য দীনকৃষ্ণর ভক্ত হয়ে নাচানাচি করেছেন। যেমন একটি ফেসবুক অ্যাকাউন্ট দেখুন। এই ভাইটি আমারই গ্রামের এক ভাই, সদ্য যিশু ভক্ত হয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন, কিন্তু ওনার অ্যাকাউন্টে দেখুন শুধু দীনকৃষ্ণর ভিডিও ভর্তি। এই ভিডিওগুলো সেই ভিডিও যেই ভিডিওগুলোতে দীনকৃষ্ণ সনাতন ধর্মকে খোঁচা মেরেছেন। এই ভাইয়ের দাবি নাকি দীনকৃষ্ণ সব সত্য কথা বলেন, তাই তিনি তার ফ্যান। শুধু এই ভাই নয়, এই ভাইকে দেখছি বলে হয়তো মনে হচ্ছে এইরকম হাজারো সনাতনী ভাই যারা যিশু ভক্ত হয়ে গেছেন, তারা কিন্তু এখন দীনকৃষ্ণকে সাপোর্ট করছেন। তাদের দাবি নাকি দীনকৃষ্ণ সত্য কথা বলেন, তাই তাকে তারা সাপোর্ট করছেন। কিন্তু ওই খ্রিস্টান ভাইরা জানে না, যদি সত্যই দীনকৃষ্ণ সত্যবাদী হয়, তিনি সত্য কথা বলেন, তাহলে সবথেকে প্রথমেই ওই খ্রিস্টান ধর্মটাই ভুয়া এবং মিথ্যা হয়ে যাবে। কি কথাটা বিশ্বাস হলো না? চলুন দীনকৃষ্ণর ভিডিও দেখার আগে একটি অন্য ভিডিও দেখে নিই। যিশুকে প্রত্যেকে, পৃথিবীর মানুষ প্রত্যেকে যিশুর নাম প্রত্যেকে জানে। আর আজকের হিন্দু বেল্ট, হিন্দু পরিবার, তারা যিশুর কাছে আসে না, কারণ যিশু তো ঈশ্বর 100%। যিশুর কাছে আসলে তারা তো স্বর্গের রাস্তা খুঁজে পেয়ে যাবে। আজকের মুসলমান পরিবার, তারা যিশুর কাছে আসে না, কারণ যিশুর কাছে আসলে তারা তো স্বর্গের রাস্তা পেয়ে যাবে। আজকের অন্যান্য জগতের বুকে যারা বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তারা যিশুর কাছে আসে না, আসলে তাহলে তো স্বর্গের রাস্তা পেয়ে যাবে। তাহলে আজকের এই জগতের বুকে দুষ্ট আত্মা শয়তান আমাদের চোখকে বন্দি করে রেখে দিয়েছে। কেউ কেউ বলছে যিশু নবী, আর কেউ কেউ বলছে যিশু খ্রিস্টান। কারণ আসল যেটা সত্য, সেই সত্যকে মানুষ গ্রহণ করতে পারছে না, কারণ সত্যকে গ্রহণ করলেই সমস্ত কিছু তো প্রকাশিত হয়ে যাবে। তাই শয়তান আমাদের চোখকে বন্ধ করে রেখে দিয়েছে। হালেলুয়া। দেখলেন তো খ্রিস্টান পাদ্রী কিভাবে গ্রামের সহজ সরল মহিলাদের শয়তানের ভয় দেখিয়ে এবং স্বর্গের লোভ দেখিয়ে ধর্মান্তরিত করার প্রচেষ্টা চালাচ্ছেন। ওই ভাই কিন্তু অন্য ধর্মের মানুষ নয়, ওই ভাই একজন হিন্দু। আরে ভাই, অন্য ধর্মের মানুষেরা তারা অর্থের লোভে তাদের জাতিকে ভুল পথে চালিত করবে না, এটা একমাত্র হিন্দুদের দ্বারাই সম্ভব। যাই হোক, ওটা আলাদা বিষয়। এখানে যে আমার মূল বক্তব্য, ওই যে খ্রিস্টান পাদ্রী যে স্বর্গের লোভ দেখাচ্ছে, ওনার কথা শুনে তো বোঝা গেল যে সমস্ত খ্রিস্টান ধর্মটাই স্বর্গের ওপর দাঁড়িয়ে আছে। বাইবেল অনুসারে মৃত্যুর পরে প্রত্যেক ব্যক্তি দুটি স্থানের একটিতে যাবে, স্বর্গ বা নরক। বাইবেলে স্বর্গকে অনন্ত আনন্দ, শান্তি এবং পরিপূর্ণতার স্থান হিসাবে বর্ণনা করা হয়েছে। এটি এমন একটি জায়গা যেখানে কোনো দুঃখ, কষ্ট নেই। অর্থাৎ স্বর্গ যদি সত্য হয় তাহলেই ওই খ্রিস্টান ধর্ম সত্য, আর স্বর্গ যদি না থাকে বা স্বর্গ যদি মিথ্যা হয়, তাহলে ওই খ্রিস্টান ধর্মটাই মিথ্যা হয়ে যাবে, কারণ লোভটা তো স্বর্গেরই দেখাচ্ছে, তাই না? এবার আসুন দেখে নিই সত্য সন্ধানী, সত্য কথা বলা কীর্তনিয়া দীনকৃষ্ণ স্বর্গ সম্বন্ধে কি বলছেন। মিথ্যা স্বর্গে যাওয়ার আশায় না তো স্বর্গ বলে কিছু আছে ভাই, না তো নরক বলে কিছু আছে। স্বর্গ বলে যদি কিছু থাকতো, বাস্তবে তার প্রমাণ থাকতো। নরক বলে কিছু যদি থাকতো, বাস্তবে তার প্রমাণ থাকতো। কিচ্ছু নেই। শুনলেন তো কীর্তনার কথা, যে স্বর্গ মিথ্যা, স্বর্গ বলে কিছুই হয় না। আর স্বর্গ যদি না থাকে, তাহলে ওই খ্রিস্টান পাদ্রী ওই যে গ্রামের সহজ সরল মহিলাদের স্বর্গে যাবার লোভ দেখাচ্ছিলেন। যারা বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তারা যিশুর কাছে আসে না, আসলে তাহলে তো স্বর্গের রাস্তা পেয়ে যাবে। তাহলে নিশ্চয়ই মিথ্যা লোভ দেখাচ্ছিলেন। আর যখন স্বর্গই নেই, তাহলে ওই ধর্ম পালন করার দরকারও নেই। যে জিনিসটা নেই সেখানে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আরে ভাই, কাকে সাপোর্ট করছেন একটু ভেবে চিন্তা করুন। খুব মজা লাগছিল যে সনাতন ধর্মের নামে কত কি বলছে, তাই ভিডিওগুলো খুব পোস্ট করা ছিল ফেসবুকে। এবার কি করবেন? সনাতন ধর্মের তো অনেক মত পথ। সনাতন ধর্মের পুরাণ মতে স্বর্গনরক বিশ্বাস করা হয়, কিন্তু বৈদিক মতে স্বর্গনরক বিশ্বাস করা হয় না, যেটা আদি মত। সেখানে জন্মান্তর বিশ্বাস করা হয়। সেখানে বলা হয় যে আমাদের কর্মের ফল আমরা বারবার জন্ম নিয়ে তা আমরা ভোগ করি। যখন আমরা এখানে সুখ অনুভব করি তখনই স্বর্গ অনুভব করছি, আর যখনই আমরা এখানে দুঃখ অনুভব করি তখনই আমরা নরককে অনুভব করছি। বৈদিক মতে এটাই স্বর্গনরক। তাই দীনকৃষ্ণ মহাশয় আমাদের পুরাণ মতের স্বর্গনরককে না বিশ্বাস করলেও আমাদের এতে কোনো যায় আসে না, কারণ আমরা আমাদের বৈদিক মতকে গ্রহণ করতে পারবো।
কিন্তু আপনারা কোথায় যাবেন? আপনাদের তো এই একটাই মত, স্বর্গ। আর স্বর্গ মিথ্যা মানে আপনাদের ধর্মটাই মিথ্যা। তাই একটু বুদ্ধিশুদ্ধি থাকলে, একটু শিক্ষিত হলে দীনকৃষ্ণকে সাপোর্ট করার আগে চিন্তা করবেন তিনি আপনার ধর্ম সম্বন্ধে কি বলছেন। মিথ্যা স্বর্গে যাওয়ার আশায় না তো স্বর্গ বলে কিছু আছে ভাই, না তো নরক বলে কিছু আছে। স্বর্গ বলে যদি কিছু থাকতো, বাস্তবে তার প্রমাণ থাকতো। নমস্কার, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি প্রকৃত সনাতনী দর্শক হন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন।